তো ASX9 মাইক্রোফোনটি যারা নিতে চাচ্ছেন এখনও পর্যন্ত নেননি, তো তারা এই ভিডিওটা দেখে নিন, তারপরে সিদ্ধান্ত নেবেন মাইক্রোফোনটি আপনি নেবেন কিনা, মাইক্রোফোনটি কতটা ভালো কতটা খারাপ, এটার সাউন্ড কোয়ালিটি কেমন। এটা হচ্ছে ডুয়েল মাইক্রোফোনটার কথা বলছি আমি। এটা হচ্ছে মডেলটা হচ্ছে ASX9 ওয়্যারলেস ডুয়েল মাইক্রোফোন, মানে ডাবল। এটাকে এখানে দুইটা TX থাকবে, দুইজন কথা বলতে পারবে দুই প্রান্ত থেকে। তো এই মাইক্রোফোনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা নিয়ে পূর্বে একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে, আপনারা সেই ভিডিওটাও দেখে নেবেন। তো তার আগে এই ভিডিওটা দেখেন। তো আমরা এই ভিডিওতে আজকে আপনাদেরকে সরাসরি মাইক্রোফোনটা সেট আপ করা থেকে শুরু করে ফোনের মধ্যে সেট আপ করবো এবং শোরুমের মধ্যে ভিডিও করব, আপনারা সব দেখতে পারবেন। আমরা দুইজনের কাছে দুইটা TX থাকবে, আমার কাছে একটা TX থাকবে এবং যে শোরুমের লোক রয়েছে তার কাছে একটা TX থাকবে। তো এটাতে সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে, নয়েজ আসতেছে কি না, বা এরকম একটি পরিবেশের মধ্যে সাউন্ড কোয়ালিটি কেমন হয় একটা শোরুমের ভিতরে, সেটা আপনারা জানতে পারবেন এবং আপনারা তারপরে সিদ্ধান্ত নিতে পারবেন যে এইটার সাউন্ড কোয়ালিটি কেমন হবে নর্মালি। তো আমরা কিন্তু নর্মাল মোডে এখানে শ্যুট করেছি, মানে মাইক্রোফোনের যে নর্মাল মোডটা রয়েছে সেটাই আমরা ব্যবহার করেছি, কারণ হচ্ছে এখানে নয়েজ খুব কম ছিল। আর নর্মাল মোডে যখন আমরা রেকর্ড করি তখন কিন্তু সাউন্ডটা একটু বেশি শোনা যায়, বা একটু দূর থেকে বললেও সাউন্ডটা কিন্তু ক্লিয়ার শোনা যায়। তো এই মাইক্রোফোনে কিন্তু তিনটি মোড রয়েছে, একটা হচ্ছে নর্মাল মোড, একটা হচ্ছে ইকো মোড, আর একটা হচ্ছে নয়েজ রিডিউস মোড। তো আপনারা যদি ইকো মোড ব্যবহার করেন, এটা রেকর্ডের ক্ষেত্রে কিন্তু যারা গান বা গজল রেকর্ড করে তারা ইকো মোড ব্যবহার করে। আর যে সকল পরিবেশে অনেক নয়েজ রয়েছে আশেপাশে, সেই সকল পরিবেশে কিন্তু আপনি নয়েজ রিডিউস মোড ব্যবহার করতে পারেন। তো আমাদের এখানে নর্মাল পরিবেশের মধ্যে আমরা ভিডিও করেছি, এখানে খুব একটা আশেপাশে নয়েজ ছিল না, তাই আমরা নর্মাল মোডে রেকর্ড করেছি এবং আমরা নর্মালি কথা বলেছি। তো এই বিষয়টা আপনারা জানতে পারবেন। তো চলুন আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো এবং আপনি কীভাবে সেটা সেট আপ করবেন এই বিষয়েও কিছু ধারণা পেয়ে যাবেন। যদিও পূর্বের ভিডিওতে আমরা সেট আপ করার যাবতীয় বিষয়, ক্যামেরাতে কীভাবে সেট আপ করতে হয়, ফোনে কীভাবে সেট আপ করতে হয়, যাবতীয় বিষয় জানানোর চেষ্টা করেছি। তো চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। তো প্রথমেই বক্স থেকে আমি মাইক্রোফোনটা বের করে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে দুটি রয়েছে TX, একটা রয়েছে RX। তো RXটা হচ্ছে ফোনের সাথে থাকবে, আর TX দুইটা হচ্ছে দুইজনের কাছে থাকবে যারা যারা কথা বলবে। তো প্রথমেই আমার যে RXটা রয়েছে সেটা আমি Type-C কেবল দিয়ে আমার ফোনের সাথে কানেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন এটা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন, যেখানে দুইজন কথা বলতে। আপনারা বিভিন্ন ভিডিও দেখলে দেখবেন যে আসলে সেখানে দুইজন কথা বললে সাউন্ড ক্লিয়ার শোনা যায় না, একটা মাইক্রোফোনে কথা বলে। এটা স্টুডিওতে আপনি কথা বলতে পারেন বা রিভিউয়ের কাজে ব্যবহার করতে পারেন। তো আপনি এটা ব্যবহার করলে কিন্তু দুই জায়গা থেকেই কথা বলতে পারবেন, খুব সুন্দরভাবেই দুইজনই শুনতে পারবে। এটাকে রাবার দিয়ে আমি ফোনের সাথে আটকে দিলাম যাতে এটা পড়ে না যায়। আর এটা যদি পড়ে যায় বা এটা যদি ঝুলে থাকে তাহলে হয়তো এখানে লুজ কানেকশন হওয়ার ফলে এখানে কিন্তু সাউন্ড কোয়ালিটি খারাপ হতে পারে। তো তারপর আমি এখানে TX দুটিকে অন করে দিব। এই TXটা অন করে দিলাম। দুটি TX-এ অন করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার বাটনে চাপ দিলে কিন্তু মুড চেঞ্জ হবে, যে মুড চেঞ্জ হচ্ছে পাওয়ার বাটনে চাপ দেওয়ার ফলে। তাই মুড চেঞ্জ করে নর্মাল মোডে নিয়ে আসলাম। প্রথমে যে অডিও অপশনটা রয়েছে সেটার মধ্যে নিয়ে আসলাম। তো তারপরে আমার একটা TX শোরুমের লোককে দিয়ে দিলাম এবং আরেকটা TX আমি আমার টি-শার্টের মধ্যে লাগিয়ে নিলাম। এখন আমরা নর্মালি কথা বললে কিন্তু শোনা যাবে। তো আমরা নর্মাল মোডে রেকর্ড করবো, কারণ হচ্ছে এখানে খুব একটা নয়েজ নেই। যদি আপনার আশেপাশে খুব নয়েজ থাকে আপনি তাহলে নয়েজ রিডিউস মোড রয়েছে, আপনি সেটা ব্যবহার করতে পারেন। তো নর্মাল মোড ব্যবহার করার চেষ্টা করবেন সবসময়, কারণ নর্মাল মোড ব্যবহার করলে আপনি নর্মালি যে কথা বলবেন সেই কথাগুলো কিন্তু রেকর্ড হবে এবং সেগুলো অনেক সাউন্ড ভালো কোয়ালিটি আসবে। আর যদি নয়েজ রিডিউস মোড দেন তাহলে কিন্তু অনেক জোরে কথা বলতে হবে, প্লাস হচ্ছে ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন না। মাইক্রোফোনটা মুখের কাছে নিয়ে তারপরে কথা বলতে হবে। তো যাই হোক, আপনি চেষ্টা করবেন নর্মাল মোডেই সবসময় রেকর্ড করার জন্য। তো যাই হোক, আমরা এখন রেকর্ডিং শুরু করে দিয়েছি। আপনি দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটা আমরা শ্যুট করেছি, এই ভিডিওটা আমার চ্যানেলে অলরেডি রয়েছে। আমি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখতে পারবেন ভিডিওটাতে সাউন্ড কোয়ালিটি কেমন হয়েছে। এবং একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, অনেক মাইক্রোফোন রয়েছে আপনারা যখন রেকর্ড করেন তখন কিন্তু মাইক্রোফোন যে নড়াচড়া করতেছে বা আপনার টি-শার্ট যদি নড়ে একটু বা আপনি নড়লে কিন্তু অনেক সময় ব্যাড সাউন্ড আসে। তো এই সাউন্ডগুলা এই মাইক্রোফোনটাতে আসে কি না, বা এই মাইক্রোফোনটার আমরা যে একবার নন স্টপ যে রেকর্ডগুলো করেছিলাম সেখানে কোনো সাউন্ডের প্রবলেম হয়েছে কিনা বা কোথাও কম বেশি হয়েছে কিনা আপনারা কিন্তু যাবতীয় বিষয় জানতে পারবেন। তো ভিডিওর লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো সেই রেকর্ড করা ভিডিওটা একটু দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ASX9 মাইক্রোফোন ওয়্যারলেস ডুয়েল মাইক্রোফোনটা দিয়ে সাউন্ড কোয়ালিটি কেমন হয়, দুইজনের কথাই সমানভাবে আপনারা শুনতে পাচ্ছিলেন কিনা, বা দুইজনের কথাই আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছিলেন কিনা, যাবতীয় বিষয় জানতে পারবেন। তো চলুন সেই ভিডিওটার কিছু অংশ দেখে নেই, সাউন্ড কোয়ালিটি সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে নিই। বিস্তারিত ধারণার জন্য লিঙ্ক থেকে ভিডিওটা দেখে নেবেন, তাহলে সবচেয়ে ভালো হবে। তো চলুন আমরা এখন সেই ভিডিও সাউন্ড কোয়ালিটি একটু শুনে নিই। ভাই, প্রথমে আমাদেরকে কোন বাইকটা আপনি দেখাবেন? প্রথমে দেখাবো যে বর্তমান যে লেটেস্ট আসছে। তো এটার সেট আপ সহ যাবতীয় বিষয় অত্যন্ত সহজে করা যায়, আর এটা সহজে ব্যবহার করা যায়। তো আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন, কিন্তু আপনারা আগে ভিডিওগুলো দেখে নেন, সাউন্ড কোয়ালিটি শুনে নেন, রিভিউ দেখে তারপর এটা কেনার সিদ্ধান্ত নেবেন। তো সেই ভিডিওটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক দেওয়া হয়েছে।
তা আপনারা কিন্তু চাইলে সেখান থেকে এই ভিডিওটা দেখে নিতে পারেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।